সম্মানিত উপস্থিতি, যেই টপিকে আমাকে কথা বলতে বলা হয়েছে, আসলে আলোচনা শুরু করতে চাই একটা আফসোস দিয়ে। আমি আজকে কোনো সুর দিয়ে আলোচনা করব না, লম্বা চওড়া কোনো কথাও বলবো না, রেফারেন্স দিয়ে কিছু কথা আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে রাখার চেষ্টা করব, যেন আমাদের চিন্তার দরজাটা যেন একটু খুলে আমরা কি করছি আর আমাদের কি করা উচিত সেই বিষয়টা যেন আমরা একটু বুঝতে পারি। তো আলোচনা শুরু করতে চাই একটা আফসোস দিয়ে। একটা কি দিয়ে বলেন? আসলে আহলে বায়াতে আতহারের যে আলোচনা এবং বিশেষ করে কারবালার প্রেক্ষাপটে যে আলোচনা, এটা দুঃখ এবং আফসোসেরই আলোচনা, ঠিক না? তার মধ্যেও আরও বড় আফসোস হচ্ছে আমাদের সম্মানিত উলামায়ে কেরাম, তাদের প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলছি, আমাদের সব মসলকের, আমি কোনো ভেদাভেদ করছি না, আমি নির্দিষ্ট কোনো দল মত অথবা কোনো মাসলাকের দিকে আমি আঙ্গুল তুলছি না, দল মত নির্বিশেষে আমাদের উলামায়ে কেরাম একখানা হাদিস আমাদেরকে খুব বেশি বেশি শোনান। সেই হাদিসখানা হচ্ছে কি, বিদায় হজ্জের ভাষণে নবী আমাদেরকে বলেছেন যে আমি নবী চলে যাচ্ছি, আমার পরে কোরআন এবং সুন্নত রেখে যাচ্ছি, সুন্নত তোমরা পালন করবে। আমরা এই হাদিস শুনি না সবাই? আজকে রাজধানী ঢাকার বুকে আমি ওপেন চ্যালেঞ্জ রেখে যাচ্ছি। প্রথমত একটা ক্ল্যারিফিকেশন দিতে চাই আপনাদের সামনে। কুরআন এবং সুন্নাহ আমাদেরকে মানতে হবে। কারো কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে হাত তোলেন। কারো কোনো সন্দেহ নাই? কুরআন এবং সুন্নাহ যে মানবে না সে মুসলমান? সে কখনো মুসলমান হতে পারে না। কারণ নবী বলেছেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। তোমাদের জন্য আমি নবীর সুন্নাহ মানা আবশ্যক এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নত মানাও আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা। নবী আরো বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমি নবীর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায় সে আমার দলভুক্ত না। কাজেই কোরআনও মানতে হবে, কোনো সন্দেহ নাই। একখানা হরফ যদি কেউ ইয়াকিন না করে তার নাম মুসলমানের খাতা থেকে কি বলেন খারিজ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি নবীর সুন্নত মানতে কেউ অস্বীকার করে সেও মুসলমান না। আমি কোরআন এবং সুন্নাহকে আমার মাথার উপরে রেখে তারপর বলছি, যেই হাদিস বিদায় হজ্জের, যেই হাদিস আপনারা আমাদের উপরে চাপিয়ে দেন যে আমি নবী চলে যাচ্ছি, এর জন্য কোরআন এবং আমি রাসূলের সুন্নত রেখে যাচ্ছি, এই দুইটা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই স্পেসিফিক হাদিস যা আমাদেরকে ওয়াজ, মাহফিল, তাকরির, বয়ান সকল জায়গায় আপনারা শুনান, এই হাদিসের মান দয়ীফ, মানে দুর্বল। মুয়াত্তা ইমাম মালিক কিতাবের মধ্যে এই হাদিস এসছে মুরসাল সনদে। হাদিসের বিখ্যাত আর কোন কিতাবে এই হাদিস আসে নাই। আমার কথা উলামায়ে কেরাম যারা আছেন শান্ত মাথায় বুঝার চেষ্টা করবেন। যেই হাদিসের মান দুর্বল, যেই হাদিস মুরসাল সনদে এসেছে, সেই হাদিস আপনারা আমাদেরকে জন্মের পর থেকে শোনাতে শোনাতে মুখস্থ করে দিয়েছেন। আম মানুষ পর্যন্ত এই হাদিস জানে, জানে কিনা বলেন? আম মানুষ পর্যন্ত এই হাদিস জানে। কিন্তু আহলে বায়াতে আতহারের শানে, নবীর পরিবারের শানে, নবীর পরিবারকে অনুসরণ করার বিষয়ে, পাকে পঞ্জাতনকে মানার বিষয়ে, তাদেরকে মোহাব্বত করার বিষয়ে হাদিসের সর্বোচ্চ পর্যায়ের হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে। সেই হাদিস আপনারা আমাদেরকে ওয়াজ মাহফিলে বলে আমাদেরকে শোনান না। এটা হচ্ছে আমার আফসোস। আমি আপনাদেরকে যেই হাদিস বলবো, এই হাদিস আপনারা আমাদেরকে
ওয়াজ মাহফিলে শোনান না, অথচ আহলে বায়াতকে অনুসরণ করা, আহলে বায়াতকে আঁকড়ে ধরা, নবীর পরিবারকে মান্য করা, নবীর পরিবারকে মুহাব্বত করা, নবীর পরিবারের আনুগত্য করা, এই হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন মাজিদ থেকে আমার আলোচনা শুরু করতে চাই। সূরা আহজাব 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াতের শেষ অংশ। কোন সূরা বলেন? আপনাদেরকে আমি কিছু জিনিস আজকে মুখস্থ করাবো। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, 33 নম্বর আয়াত, শেষ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে বর্ণনা করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার নবীর আহলে বায়ত, ও আমার নবীর পরিবারবর্গ, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন তোমাদেরকে সকল অপবিত্রতা, সকল নাপাকি, কথা লক্ষ্য করবেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ চেয়েছেন তোমাদেরকে সকল অপবিত্রতা, সকল নাপাকি, সকল আবর্জনা, সকল গুনাহ খাতা, সকল কিছু থেকে দূরে রেখে তোমাদেরকে পবিত্রের মতো পবিত্র করতে। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে শুনি। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3205। কত নম্বর হাদিস বলেন? সুনানুত তিরমিজি, সিহা সিত্তার অন্যতম প্রধান তিরমিজি শরীফ, তিরমিজির হাদিস নাম্বার 3205। হাদিসের বর্ণনাকারিণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম শরীফেও হাদিস এসেছে, একই হাদিস। হাদিসের বর্ণনাকারিণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হযরতে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম শরীফের হাদিস নাম্বার 6155। মুসলিম শরীফের হাদিস নাম্বার কত? 6155। এছাড়াও নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সহ হাদিসের প্রায় সকল কিতাবে এসেছে। মুসনাদ আহমদ ইবনে হাম্বল সহ আরও কিতাবে এসেছে। আমি সেইগুলোর রেফারেন্স দিচ্ছি না, আলোচনা অনেক বড় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন স্ত্রী বলছেন। কয়জন স্ত্রী? দুইজন স্ত্রী, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনই বলছেন, যখন সূরা আহজাবের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতের এই অংশ যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা এবং মাওলা আলী শেরে খুদা, কয়জন? চারজনকে ডাকলেন। ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো পশমের তৈরি একখানা চাদর ছিল, সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে সেই চারজনকে নিয়ে আসলেন। এখন মোট কয়জন হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, মাওলা আলী শেরে খুদা, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিমুস সালাম আজমাইন। কয়জন হলেন? চাদরের মধ্যে 5 জন। এই 5 জন চাদরের মধ্যে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াত নাজিলের পরে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এরাই আমার আহলে বায়ত, এরাই আমার পরিবার, এরাই আমার পরিবারের খাস সদস্য। তারপর দোয়া করছেন, ফাআযহিব
ওয়া তাহিরহুম তাতহীরা। ও আল্লাহ, সকল প্রকার গুনাহ, খাতা, ময়লা, আবর্জনা, সকল নাপাকি দূর করে তাদেরকে পবিত্রের মতো পবিত্র করে দাও। আল্লাহ চেয়েছেন নবীর পরিবারকে পবিত্র করতে, আর নবী পবিত্রতার জন্য দোয়া করেছেন। এখন কোন মুসলমান যদি বলে যে নবীর পরিবারের মধ্যে কোনো ধরনের নাপাকি আছে, তার ঈমান থাকবে? এই জন্য আমরা বলি পাকে পাঞ্জাতন। এই জন্য আমরা কি বলি? অনেকে পাক পাঞ্জাতন শব্দটা শুনলেই মনে করে এটা কোথা থেকে আসলো। ভাই, আপনার জ্ঞানের সীমাবদ্ধতা। পাকে পাঞ্জাতন কোরআন থেকে এসেছে, পাকে পাঞ্জাতন নবীর সুন্নত থেকে এসেছে। আপনার বুঝতে ভুল হতে পারে। পাক পাঞ্জাতন শব্দটা আপনি কোরআনে খোঁজা শুরু করছেন, হাদিসে খোঁজা শুরু করছেন। পাক পাঞ্জাতন শব্দটা একটা ফার্সি শব্দ। কোন দেশি? একটা ফার্সি শব্দ। আপনি কোরআনের মধ্যে নামাজ খুঁজলে যেভাবে পাবেন না, রোজা খুঁজলে যেভাবে পাবেন না, পাক পাঞ্জাতনও পাবেন না। আপনি নামাজের জায়গায় সালাত খুঁজলে পাবেন, আপনি রোজার জায়গায় সাওম খুঁজলে পাবেন, আপনি ফেরেশতা খুঁজলে কোরআন হাদিসে খুঁজে পাবেন না। আপনি যে মালাইকা খুঁজেন কোরআনে পাবেন, হাদিসে পাবেন। তো পাক পাঞ্জাতন তেমনই একটা ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে পবিত্র পাঁচ শরীর মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জাতন মানে কি? পবিত্র পাঁচ শরীর মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাওলা আলী শেরে খুদা, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই পাঁচজনকে আল্লাহ কুরআন মাজিদে আয়াত নাজিল করে পবিত্র বলেছেন। নবী তাদের পবিত্রতার জন্য দোয়া করেছেন। আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী কি ছিলেন? বলেন, আমার নবী কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়া। নবী হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন নাই, এমন কোন নজির পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই খানদানকে এমন ভাবে পবিত্র করেছেন, পাক করেছেন সকল গুনাহ খাতা থেকে, দুনিয়াবি সকল ময়লা আবর্জনা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আসুন পবিত্রতার বিষয়ে জানলাম। তাদেরকে কতটুকু মানতে হবে, তাদেরকে কতটুকু জানতে হবে, তাদেরকে কতটুকু আমাদের বুঝতে হবে, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদের জানার প্রয়োজন আছে না? ওনাদের পবিত্রতা মেনে নিলাম, ওনারা পাক। আল্লাহ বলেছেন পাক, নবী বলেছেন পাক। পাক পাঞ্জাতন আমরা মেনে নিলাম। এখন আসেন ওনাদের অনুসরণ সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সূরা শুরা, সূরার নাম কি বলেন? সূরা শুরা। সূরার নামই হচ্ছে শুরা। এই সূরার 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আপনি নবী আপনার উম্মতকে বলে দিন, কুল, আপনি বলুন, আপনি নবী বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি নবী বলুন, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে কোনো ধরনের কোনো বিনিময় চাই না। কিসের বিনিময়? নবী আমাদের জন্য কষ্ট করেছেন, রিসালাত প্রচার করেছেন, নবুয়ত প্রচার করেছেন, কুরআন প্রচার করেছেন, কাফের মুশরিকদের কষ্ট সহ্য করেছেন, উহুদের ময়দানে শরীর মুবারক রক্তাক্ত হয়েছে, দান্দান মুবারক শহীদ হয়েছে, উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। আল্লাহ বলছেন সকল কিছুর দিকে ইঙ্গিত করে, ও আমার হাবিব আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো কষ্টের প্রতিদান চাই না,
চাই কেবল মাত্র একটা জিনিস, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার রক্তের সম্পর্কের যারা আছে তাদের সাথে তোমরা ভালোবাসার সম্পর্ক রাখবে। আমার রক্তের সম্পর্কের যারা, তাদেরকে তোমরা মোহাব্বত করবে, মাওয়াদ্দাত করবে। শব্দটা কি আসছে? মাওয়াদ্দাত, মোহাব্বত না। মাওয়াদ্দাতের স্থান মোহাব্বতের চাইতে ঊর্ধ্বে। আহলে বায়াতের জন্য স্পেশাল শব্দ আল্লাহ এনেছেন। মোহাব্বত বললেই হয়ে যেত, মোহাব্বত বললে হয়ে যেত না। এটা আরবি শব্দ, বাংলাতেও ব্যবহৃত হয়, আমরা সবাই বুঝে যেতাম। কিন্তু আহলে বায়াতে আতহারের বিষয় যখন এসছে, আল্লাহ মোহাব্বতের চাইতে ঊর্ধ্বের শব্দ মাওয়াদ্দাত এখানে নিয়ে এসছেন। তাবরানী শরীফের হাদিস, এই আয়াত যখন নাজিল হলো, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন এই আয়াত যখন নাজিল হলো, সাহাবা একরাম দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা কুরাইশ খানদানি তো আপনার রক্তের সম্পর্কের। আমার কথা বোঝার চেষ্টা করবেন, পুরা কুরাইশ খানদান নবীর রক্তের সম্পর্কের না? নবী নিজেও কুরাইশ ছিলেন। কুরাইশের মধ্যে অনেক গোত্র উপগোত্র ছিল। বনু হাশেম ছিল, বনু উমাইয়া ছিল, বনু মাখজুম ছিল, বনু ফেহেরস, আর অনেক গোত্র উপগোত্র ছিল। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদের মোহাব্বত, যাদের মাওয়াদ্দাত, যাদের ভালোবাসা আল্লাহ কুরআনে আয়াত নাজিল করে আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, তারা কারা? আমি সেটা জানতে চাই। নবী বললেন, যাদের প্রতি মোহাব্বত, যাদের প্রতি মাওয়াদ্দাত, যাদের ভালোবাসা আল্লাহ কুরআনে আয়াত নাজিল করে তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তারা হচ্ছে আমার আলী, আমার ফাতেমা এবং আমার হাসান হুসাইন। এই জন্য আমাদের শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমামে শাফি কবিতার আকারে, কিসের আকারে বলেন? দিওয়ানে শাফি, নিজের লেখা কবিতার বই দিওয়ানে ইমাম শাফি, খুলে দেখবেন। তিনি সেইখানে লিখেছেন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফিকুম বিআযীমিল ফখরি বিআন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ইমাম শাফি কবিতার সুরে বলছেন, হে নবীর আহলে বায়াত, হে নবীর পরিবার, আপনাদের ভালোবাসা আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে আমাদের উপরে ফরজ করেছেন। আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান বর্ণনা করার জন্য এতটুকুই যথেষ্ট, যেই মুসলমান নামাজের মধ্যে আপনাদের উপরে দরুদ পাঠ করে না, তার নামাজ আল্লাহ কবুল করেন না। এই কবিতা যখন তিনি লিখলেন, তো আহলে বায়াতের দুশমন যারা, নবীর পরিবারের দুশমন যারা, তাদের গায়ে আগুন লেগে গেল। তারা বলল কি, ইমাম শাফি হাদিসের এত বড় ইমাম, ফিকা শাস্ত্রের এত বড় ইমাম, তাফসীর শাস্ত্রের এত বড় ইমাম, সে তো মনে হয় শিয়া রাফেজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। কিন্তু ওই যে আহলে বায়াত বিদ্বেষী, নবীর পরিবারকে যারা পছন্দ করে না, নবীর পরিবারের প্রশংসা তারা শুনতে পারে না, যখনই নবীর পরিবারের প্রশংসা কারো জবান থেকে বেশি বেশি শুনে, সাথে সাথে তার উপরে অপবাদ দেওয়ার চেষ্টা করে, এই লোক শিয়া রাফেজি হয়ে গেছে। 1400 বছর আগে যা ছিল এখনো কিন্তু একই কাহিনী, কাহিনীর কোনো পরিবর্তন নাই। নবীর আহলে বায়াত নিয়ে বেশি বেশি বলবেন, নবীর পরিবার নিয়ে বেশি বেশি বলবেন, ইমামে হুসাইনের জিকির বেশি করবেন, মাওলা আলীর জিকির বেশি করবেন, মা ফাতেমার কথা বেশি বলবেন, ইমামে হাসানে মুজতবার আলোচনা বেশি করবেন, লোকে বলবে আপনি শিয়া রাফেজি। অথচ আপনি সুন্নি, আপনার বাবা সুন্নি, আপনার দাদা সুন্নি, আপনার 14 গোষ্ঠী সুন্নি, কিন্তু অপবাদ দিবে কি? আপনি শিয়া হয়ে গেছেন। যখন ইমামে শাফি রাহিমাহুল্লাহ, উনার নামেও যখন এই অপবাদ দিল, তিনি আবারও কবিতা লিখলেন,
এইবার তিনি কবিতায় লিখলেন, লাউ কানা হুব্বু আলি মুহাম্মাদিন রাফদান ফালইয়াশহাদিস সাকালান আন্নি রাফিদি। তিনি লিখলেন, যদি ইমাম শাফেঈ বলছেন, আপনার আমার কথা না, ইমাম শাফেঈ বলছেন, যদি নবীর পরিবারের মোহাব্বত, নবীর আহলে বায়াতের ভালোবাসা যদি শিয়াবাদ হয়, রাফেজিয়ত হয়, তাহলে জিন এবং মানব জাতি সাক্ষী থাকুক, আমি শাফেঈ, আমি ইমাম শাফেঈ আজকে থেকে রাফেজি। জিন্দাবাদ। মনে রাখবেন, মনে রাখবেন, যখনই নবীর আহলে বায়াতের মোহাব্বতের কথা কেউ বলবে, তাকে কিন্তু শিয়া রাফেজি বলার চেষ্টা করা হবে। আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন উমাইয়া গোষ্ঠীর বিরুদ্ধে যখন বিদ্রোহ শুরু হলো, তিনি 10,000 রৌপ্য মুদ্রা দিয়ে, দিরহাম দিয়ে তিনি উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ যারা করেছেন তাদেরকে সাহায্য করলেন। বলা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও নাকি শিয়া হয়ে গেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই মাওলা আলীর শানে আলাদা হাদিসের কিতাব লিখলেন, ওনাকে বলা হলো কি উনিও শিয়া হয়ে গেছেন। যখনই নবীর আহলে বায়াতের মোহাব্বতের কথা আসবে, আপনার উপরে অপবাদ লাগবে। আর যখন আপনার উপরে অপবাদ লাগবে সুন্নি হওয়ার পর, জামাতের আকীদার মধ্যে থাকার পরও যখন কেউ আপনাকে বলবে আপনি শিয়া রাফেজি হয়ে গেছেন, মনে করবেন আপনার অন্তরের মধ্যে নবীর আহলে বায়াতের ভালোবাসা আজকে থেকে পাকা পোক্ত হয়েছে। আমরা সুন্নি আছি, মারতে দম তক ইনশাল্লাহ সুন্নি থাকবো। কিন্তু অপবাদ দিলে পরে বুঝা যায় নবীর আহলে বায়াতের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে পাকাপোক্ত হয়েছে। আহলে বায়াতের মোহাব্বত পাকাপোক্ত হলে শিয়া বলবেই মানুষ। আমার কথা বুঝতে পারছেন? আসেন হাদিসের দিকে ফিরে যাই। নবীর আহলে বায়াতকে আঁকড়ে ধরা, নবীর আহলে বায়াতকে আনুগত্য করা সম্পর্কে নবী কি বলছেন? তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3786। হাদিস নাম্বার কত? কোন কিতাব? তিরমিজি সিহা সিত্তার হাদিস, হাদিস নাম্বার 3786। হাদিসের বর্ণনাকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি আমার নবীকে বিদায় হজ্জের দিনে, আরাফাতের দিনে কাসওয়া নামক উষ্ট্রির উপরে, নবীর উটনির নাম কি ছিল? কাসওয়া। নাম কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সকল কিছু আমাদেরকে জানতে হবে। নবীর উটনিরও একটা বিশেষ নাম ছিল। আমার সাথে আছেন আপনারা? নবীর উটনি, নবী যেই উটের উপরে আরোহণ করতেন তারও একটা নাম ছিল। নাম কি ছিল বলেন? কাসওয়া। নাম কি ছিল? কাসওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীকে আমি বিদায় হজ্জের সময়ে কাসওয়া নামক উষ্ট্রির উপরে আরোহণরত অবস্থায় আরাফাতের দিনে বলতে শুনেছি। আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি হয়তোবা অচিরেই তোমাদেরকে ছেড়ে চলে যাব। ইন্নী তারাকতু ফিকুম আমরাইন, আমি নবী হয়তো চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছি। মা লাং তাদিল্লু, এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটা বস্তুর প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন, কুরআনকে আঁকড়ে ধরো। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বায়াত, নবীর পরিবার। এবং এই হাদিস সহ এই সংক্রান্ত যত হাদিস আছে, উলামায়ে কেরাম বলছেন এই হাদিসগুলো সম্মিলিতভাবে মুতাওয়াতির পর্যায়ের হাদিস।
কারণ হাদিসের বর্ণনার প্রতিটা স্তরে এত অসংখ্য সাহাবা ছিলেন, এত অসংখ্য তাবেঈন ছিলেন, এত অসংখ্য তাবেঈন ছিলেন, এত বর্ণনাকারীগণ ছিলেন যে এই হাদিস সম্পর্কে মিথ্যা হওয়া অসম্ভব। এখন আপনি আমাকে বলেন, ওই যে আফসোসের কথা বলেছিলাম, কিসের কথা বলেন? আফসোস। যেই হাদিস মুরসাল, যেই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনের মধ্যে কথা আছে, ওই হাদিস শোনাতে শোনাতে আমাদের কান ঝালাপালা করে দিলেন। কিন্তু যেই হাদিস সহিহ হাদিসের সর্বোচ্চ পর্যায়, সেই হাদিস আপনাদের জবান দিয়ে আসে না। কারণটা কি? নিশ্চয়ই সামথিং ইজ রং, নিশ্চয়ই কোনো বিষয় আছে। বিষয় আর কিছুই না। মৌলা আলী শেরে খুদা নিজেই বলে গেছেন, আমি আলীর নাম নেয়া কোনো যুগেই সহজ হবে না। কারণ মৌলা আলীর নাম নিলে, ইমাম হাসানে মুজতাবার নাম নিলে, ইমাম হুসাইনের জিকির করলে, সৈয়দা ফাতেমা জাহরার নাম নিলে চারদিক থেকে অনেক অপবাদ ছুটে আসে। এই অপবাদ গায়ে নিয়ে আহলে বায়াতে আতহারের জিকির করবে, প্রশংসা করবে এমন ঈমানওয়ালা মুসলমান কারবালাতেও কম ছিল, আজকের দিনেও কম আছে। নবীর আহলে বায়াতের স্মরণ করা এত সহজ না। আপনার দাড়ি লম্বা হতে পারে, ডিগ্রি লম্বা হতে পারে, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস মুহতামিম অনেক কিছুই হতে পারেন, কিন্তু আহলে বায়াতে আতহারের জিকির করার জন্য, স্মরণ করার জন্য, তাদের গুণগানের জন্য আপনার অন্তরের মধ্যে ভরপুর কারবালার চেতনার ঈমান থাকতে হবে। সেই ঈমানের বড় অভাব। এজন্য মুহররম মাস চলে যায়, দেখবেন আমাদের মসজিদগুলোতে খতিব সাহেবরা ওয়াজ করতেছেন, এই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছিল। দুনিয়া সৃষ্টি থেকে শুরু হয়। কি থেকে শুরু হয় বলেন? মুহররমের 10 তারিখ আশুরার দিনে দুনিয়া সৃষ্টি হয়েছিল। দুনিয়া ধ্বংস হবে। নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে লেগেছিল। হ্যাঁ, ইউনুস নবী মাছের পেট থেকে বের হয়েছিলেন। নানান ঘটনা বলবে আপনাকে। আহলে বায়াতে এসে, কারবালার ঘটনায় এসে আলোচনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করেন। আমরা যেন নবীর আহলে বায়াতের আলোচনা যেন আমরা বুক ফুলিয়ে যেন করতে পারি। এটা আমাদের ঈমানের পরিচয়। এটা আমাদের কিসের পরিচয় বলেন? সম্মানিত উপস্থিতি, আবারও ফিরে আসে হাদিসের দিকে। হাদিসের মুসলিম শরীফ কোন কিতাব? যদি কারো কোনো সন্দেহ থাকে, এটা তো আধুনিক যুগ, প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে না? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস খুলে নেবেন। আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস আমাদের বানানো না, আমাদের বিরোধী দল যারা নিজেদেরকে বলেন তাদের বানানো। আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস, মুসলিম শরীফ হাদিস নাম্বার 6119 থেকে 6122। কয়টা হাদিস? 6119, 6120, 6121, 6122, পরপর 4খানা হাদিস। হাদিসের বর্ণনাকারী দয়াল হাবিব নবীজির অতি প্রিয় সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবীর যখন হজ শেষ হয়ে গেল, কোন হজ বলেন? বিদায় হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন, প্রথম হজই বিদায় হজ। বিদায় হজের সকল কাজ শেষ, নবী এখন মদিনায় ফিরবেন। মদিনাগামী, সিরিয়াগামী সাহাবা একরাম নবীর সাথে আছেন, বাকিরা সবাই মক্কা শরীফ থেকে যে যার যার দেশে ফেরত গিয়েছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মক্কা এবং মদিনার মাঝখানে গাদিরে খুম নামক জায়গায় এসে, জায়গার নাম কি বলেন? গাদিরে খুম, পানির উৎস। আগে মরুভূমিতে মানুষ যখন চলাফেরা করত, রাত্রি যাপন সেইখানেই করত যেখানে আশেপাশে পানি আছে, কারণ পানি অনেক মূল্যবান বিষয় ছিল। এখন আমরা পানির অপচয় করি। এখন আমরা কি করি? পানির অপচয়। কিন্তু পানি মরুভূমিতে চলতে গিয়ে বুঝবেন পানি কি জিনিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক পানির জায়গায় এসে
মুসলিম শরীফের হাদিস বলছে, নবী বললেন যে আজকে রাত আমি নবী এইখানে কাটাবো, আমার জন্য তাঁবু টানানো হোক। সাহাবা একরাম তাঁবু টানালেন। তারপর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার জন্য মিম্বর বানানো হোক, আমার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। সাহাবা একরাম মিম্বর বানালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বরের উপরে আরোহণ করলেন। মিম্বরের উপরে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার পর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমি নবী আশঙ্কা করি এই হজে আমার শেষ হজ, অচিরেই মালাকুল মউত আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি সেই ডাকে সাড়া দিব, কিন্তু আমি নবী হয়তোবা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি নবী হয়তোবা চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। বিদায় হজ্জে বলেছিলেন কি দুইটা বস্তু রেখে যাচ্ছি, কোরআন এবং আহলে বায়াত। আমার সাথে আছেন তো আপনারা নাকি? কোরআন এবং আহলে বায়াত। তখন বলেছেন দুইটা বস্তু। এইবার নবী বলছেন শুধু বস্তু না, দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি। ভারী, ওজনওয়ালা, মহাসম্মানিত, বড় সম্মানিত, মহাসম্মানিত, ওজনওয়ালা ভারী বস্তু। এই জন্য এই হাদিসকে বলা হয় হাদিসুস সাকালাইন, দুইটা ভারী বস্তুর হাদিস। বলেন না সুবহানাল্লাহ। নবী আবারও বলছেন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, সেই দুইটা ভারী বস্তুর প্রথমটা হচ্ছে কিতাবুল্লাহ, কুরআন মাজিদ। ফিহিল হুদা ওয়ান নূর, এই কুরআনের মধ্যে হেদায়েত আছে, কুরআনের মধ্যে আলো আছে। ফাস্তামসিকু বিহি, কুরআনকে তোমরা আঁকড়ে ধরো। বলেন না সুবহানাল্লাহ। নবী সব জায়গায় দেখেন কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন। কি বলেছেন? সব জায়গায় কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন। আর আমরা কোরআনকে আঁকড়ে ধরি শুধুমাত্র রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ওই যে আদর মোহাব্বত করে আমরা উপরে তুলে রাখি, রমজান মাসেই কেবলমাত্র বের করে একটু তিলাওয়াত করি কারো কারো মন চাইলে। এটা কি মুসলমানের কাজ হতে পারে? কুরআন আমাদের প্রতিদিনকার নিত্য দিনের সঙ্গী হওয়া উচিত। কুরআন পড়তে হবে, কুরআন বুঝতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে, কুরআন অনুধাবন করতে হবে, কুরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। কুরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কুরআন আমাদের সর্বাঙ্গীন জীবন বিধান। কুরআন বুঝতে হবে, কুরআনের তাফসির পড়েন, কুরআন অনুধাবন করার চেষ্টা করেন, কুরআনের আলোচনা ঘরে ঘরে হোক, এলাকায় এলাকায় হোক, সকল জায়গায় কুরআনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের সারা জীবন, জীবনের প্রতিটা স্তরে কুরআন আমাদেরকে ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করতে হবে। মুক্তির কোনো রাস্তা নাই। তো প্রথম ভারী বস্তু কি? বলেন আমার সাথে, কুরআন, কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব। নবী বলছেন আরেকটা ভারী বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি, ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি নবীর পরিবার। আচ্ছা দেখেন, নবী দুইটা জিনিসের কথা বলেছেন। বলে নবী কিন্তু বলেন নাই যে আমি কোরআনের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি, কিন্তু নবী শেষে এসে বলছেন, মুসলিম শরীফের হাদিস সাক্ষী, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। সাবধান আমার সাহাবীরা, আমার আহলে বায়াতের ব্যাপারে, আমার পরিবারের সদস্যদের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহর দোহাই দিচ্ছি, সাবধান। তিরমিজিতে একই হাদিস এসছে, নবী বলছেন আহাদুহুমা আযামু মিনাল আখার, কুরআন এবং আহলে বায়াত একে অপরের চাইতে বড়। আমার সাথে নাই আপনারা? তিরমিজির হাদিসে নবী, একই হাদিস তিরমিজিতে এসছে, তিরমিজিতে নবী বলছেন কুরআন এবং আহলে বায়াত একে অপরের চাইতে কি বলেন? বড়, কেউ কারো চাইতে ছোট না। কুরআন এবং আহলে বায়াত এইভাবে লেগে থাকবে। কিভাবে? নবী বলছেন কুরআন এবং আহলে বায়াত
একে অপরের সাথে মিশে থাকবে। হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ, আমি নবীর কাছে এইভাবে কুরআন এবং আহলে বায়াত একত্রিত হয়ে মিলিত অবস্থায় আমি নবীর সাথে হাউজে কাউসারে এসে দেখা করবে। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত হচ্ছেন কুরআনের সত্যিকারের সংরক্ষক, ধারক, বাহক। আমরা ভুলে গিয়েছি। এই জন্য আহলে বায়াতের আলোচনা আমাদের জবানে আসে না। সম্মানিত উপস্থিতি, সময়টা খুব কনজাস্টেড হয়ে গেছে। আলোচনা আমার ঠিকমতো শুরুও হয় নাই। সময়টা অনেক কনজাস্টেড। সেই গদিরে খুমের ময়দানে, সেই গদিরে খুমের মিম্বরের মধ্যে তিরমিজি শরীফের 3713 নম্বর হাদিস, কোন কিতাবের বলেন আবারও? তিরমিজির হাদিস। এবং যে হাদিসগুলো বলতেছি, পৃথিবীতে এমন কোনো মুহাদ্দিস পয়দা হয় নাই এই হাদিসগুলোকে এসে দঈফ বা দুর্বল বলবে। এমন কোন মুহাদ্দিস, শেখ আলবানি থেকে শুরু করে যত বড় বড় মুহাদ্দিসের দিকে যান, সব প্রত্যেকে মাথা পেতে নিয়েছেন এইগুলা মুতাওয়াতির হাদিস। সুবহানাল্লাহ বলেন না? সেই গদিরে খুমের ময়দানে, সেই মিম্বরের মধ্যে মাওলা আলী শেরে খুদাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে এসে দাঁড় করালেন। কোথায়? মাওলা আলী শেরে খুদার হাতখানা উপরে তুলে ধরলেন, ধরে বললেন, তিরমিজির 3713 নম্বর হাদিস, নবীর হাতে মাওলা আলী শেরে খুদার হাত। নবী বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা ওয়া আদিমান আদা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর হাতকে উপরে তুলে ধরে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমি নবী হয়তোবা চলে যাব, কিন্তু আমি নবী যার মাওলা, আমার পরে আমার আলীও তার মাওলা। আবার দোয়া করছেন, হে আল্লাহ, যে আমার আলীর ওয়ালি হয়ে যায়, যে আমার আলীর বন্ধু হয়ে যায়, আপনি নবী, আপনি আল্লাহ তার বন্ধু হয়ে যান। যে আমার আলীর শত্রু হয়ে যায়, আপনি আল্লাহ তার শত্রু হয়ে যান। জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, আমরা নারা না দেই, সময় খুবই কম। এমন একটা সময় আমরা এসছি যখন আমার মতো সুটকা মৌলবী, দাখিল পাস, আলিম পাস, কামেল পাস, দৌরা পাস, এই পাস ওই পাস হুজুরদেরকে মৌলানা সাহেব বলে মুখের মধ্যে ফেনা উঠে যায়। কিন্তু নবী যাকে মৌলার সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ যাকে কুরআন মাজিদের সূরা মায়েদার 57 নম্বর আয়াত, আমি বলতে পারছি না, সময় নাই, সূরা মায়েদার 54 নম্বর আয়াতের একটু তাফসির খুলে দেখেন। আল্লাহ যাকে, নবী যাকে মৌলা হওয়ার সার্টিফিকেট দিয়েছেন, সেই মাওলা আলী শেরে খুদার নামের আগে মাওলা আলী বলে শিয়া হয়ে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস চিনলামই না। আমরা চিনলামই না। শুধু চিনি একটা জিনিস, শিয়া জিকির করা। শিয়া জিকির না করে আহলে বায়াত জিকির করেন, আপনাদের জীবন ইনশাল্লাহ রঙিন হয়ে যাবে। ব্যর্থ জীবনের দিকে যাচ্ছেন আপনারা। আমরা কেউ শিয়া না, কেউ রাফেজি না, আমরা খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, নবীজির পবিত্র স্ত্রীগণকে আমরা মাথার তাজ মনে করি। প্রথম 3 খুলাফায়ে রাশিদিন নিঃসন্দেহে হক ছিলেন। নবীর প্রত্যেক স্ত্রীগণ আমাদের মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ আমাদের মা। সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা করি না, কিন্তু নবীর আহলে বায়াতকে আমরা জান প্রাণ দিয়ে মোহাব্বত করি। এটা আমাদের পরিচয়, এটা আমাদের ঈমানি শক্তি। নবীর আহলে বায়াত আমাদের ঈমানি শক্তির জায়গা। এই জায়গাটাকে দুর্বল করার চেষ্টা করবেন না। এই জায়গা যদি দুর্বল হয়ে যায়, আমাদের ঈমান বলতে আর কিছু থাকবে না।
মুসলিম শরীফের হাদিসের দিকে আবারও আসেন, 241 নম্বর হাদিস। নবী আমার মাওলা আলীর দিকে ইঙ্গিত করে বলছেন, ও আমার আলী, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুকা ইল্লা মুনাফিক। ও আমার আলী, মুমিন ছাড়া কেউ তোমাকে মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে শত্রুতা রাখবে না। ইমান এবং কুফরির ফায়সালা, ইমান এবং মুনাফিকের ফায়সালা মাওলা আলীর মুহাব্বত দিয়ে নির্ধারণ হয়ে যায়। মাওলা আলীর মুহাব্বত হচ্ছে ইমান এবং মুনাফিকের পরিচয়। সাহাবায়ে কেরাম বলছেন, আমাদের কথা না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় কুরআন প্রিয় ভাইয়েরা, বাবারা, নবীর আহলে বায়াতকে মুহাব্বত করতে হবে। এবং আমি বলেছি, আল্লাহ নবীর আহলে বায়াতের বিষয় যখন এসছে তখন মুহাব্বত শব্দ ব্যবহার করেন নাই, মাওয়াদ্দাতে নিয়ে গেছেন। মাওয়াদ্দাত মানে কি? অন্তরের টান, হৃদয়ের টান, অন্তরের টান, হৃদয়ের টান নবীর পরিবারের প্রতি থাকতে হবে, নবীর আহলে বায়াতের প্রতি থাকতে হবে। নবীর আহলে বায়াত এই উম্মতের জন্য শুধুমাত্র ত্যাগই করে গেছেন, শুধুমাত্র স্যাক্রিফাইস করেছেন। আপনি মাওলা আলী শেরে খুদার জীবন দেখেন। মাওলা আলী শেরে খুদাকে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে খারেজি ওনাকে শহীদ করেছে না? হযরত ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালামকে, আচ্ছা আলাইহিস সালাম বললে আরেক ফিতনা, বলেন নবীর পরিবারের পেছনে আলাইহিস সালাম কেন বলা হয়? ওনারা কি নবী ছিলেন? আরে ভাই, আপনি নবীর পরিবারের উপরে দরুদ না পড়লে আপনার নামাজই হয় না, তো ওনাদের পেছনে আলাইহিস সালাম বললে সমস্যাটা কোথায়? নবীর পরিবারের উপরে যদি দরুদ না পড়েন আপনার নামাজই হয় না, তো আলাইহিস সালামে কি হলো? আপনি আমি একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন আমরা কি বলি? বলেন, একটু জুড়ে বলেন না। আসসালামু আলাইকুম বলি, তারপর জবাবে কি বলি? সাধারণ মুসলমান একজন আরেকজনকে দেখলে পরে সালাম দিতে পারেন। নবীর আহলে বায়াত যাদের মুহাব্বত ভালোবাসা ইমানের সাথে জড়িত, তাদের নামের পিছনে আমরা আলাইহিস সালাম বলতে পারবো না? নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো কি চিন্তা ভাবনা, কি চিন্তা চেতনা! বুখারী খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন, হাদিসের প্রায় সকল কিতাবে নবীর পরিবারের নাম মুবারকগুলোর শেষে আলাইহিস সালাম, আলাইহাস সালাম এসেছে। আমি রেফারেন্সের দিকে যাচ্ছি না, আলোচনা অনেক বড় হয়ে যাবে। মাগরিবের আজানের সময় অতি নিকটে প্রতিটা হাদিসের কিতাবে নবীর পরিবারের নাম উল্লেখ করে আলাইহিস সালাম, আলাইহাস সালাম, আলাইহিমুস সালাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবং মুহাদ্দিসিন হাদিসের বর্ণনাকারীরা ব্যবহার করে গেছেন। এখন শিয়া রাফেজের অপবাদ দিতে হলে তাদের উপরে সবার আগে দেন। সম্মানিত উপস্থিতি, নবীর আহলে বায়াত আতহারের ইতিহাস হচ্ছে কুরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস। ইমামে হাসানে মুজতবাকে উমাইয়া গোষ্ঠী ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে শহীদ করেছে নিজেদের রাস্তা ক্লিয়ার করার জন্য। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা আমরা সকলেই জানি। যখন ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, এই লাইন, এই কমবখ্ত, এই অভিশপ্ত ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে যখন আরোহণ করলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কোনো অবস্থাতেই নীরব থাকা যায় না। জালিম ক্ষমতায় বসে গেছে, নামাজ তরককারী ক্ষমতায় বসে গেছে, অশ্লীলতা, জিনা, ব্যভিচারকে উস্কে দেয়া লোক ক্ষমতায় বসে গেছে, মদ পানকারী মদ্যপ মাতাল ক্ষমতায় বসে গেছে। কোনো অবস্থাতেই আর নীরব থাকা যায় না। মুসলমানের রক্তকে মনে করেছে কিনা কোনো সন্দেহ আছে আপনাদের? আমার আলোচনার আরো অনেক কিছুই ছিল, সময়টা খুবই কনজাস্টেড, আলোচনা করতে পারছি না। এই ইয়াজিদ পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে অ্যাটাক করেছে। কোথায় বলেন? আমার সাথে নাই মনে আপনারা নাকি? কোথায় অ্যাটাক করেছে? পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে। হাররার যুদ্ধ, ঐতিহাসিক ঘটনা, অস্বীকার করার কোনো সুযোগ কারো কাছে নাই।
10,000-এর উপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন ওনাদের আওলাদদেরকে হত্যা করেছে, শহীদ করেছে এই ইয়াজিদ লাইন কমবখ্ত। তারপর মক্কা শরীফে অ্যাটাক করেছে। কোথায় কোথায় বলেন? জাবালে কুবাইস পাহাড়ের উপর থেকে মিনজানিক নিক্ষেপ করেছে। কারণ কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মক্কাবাসী, মদিনাবাসী বললেন, তুমি ইয়াজিদকে আমরা আর শাসক হিসেবে মানি না। ওনাদেরকে শায়েস্তা করার জন্য ইয়াজিদ উকবা, মুসলিম ইবনে উকবা নামে তার জালিম সেনাপতিকে পাঠিয়েছে, কাবা শরীফে অ্যাটাক করেছে। এবং সেই মিনজানিক আরবি শব্দ, বাংলায় হচ্ছে আগুনের গোলা। কি নিক্ষেপ করেছে? আগুনের গোলা। কাবা শরীফের দেওয়াল ভেঙে পড়েছে, কাবা শরীফের গিলাফ মুবারকের গায়ে আগুন লেগে গেছে। তারপর কিছু কিছু মানুষ বলে, না, ইয়াজিদ সাহাবীর সন্তান ছিল, খারাপ বলা যাবে না। জুড়ে ছিলেন নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলে গেছেন, মদিনা হচ্ছে হারাম, পবিত্র নগরী, মক্কা হচ্ছে হারাম, পবিত্র নগরী। এই জন্য হারামাইন শরীফাইন বলা হয়। দুই পবিত্র নগরী, যেই মক্কা মদিনাতে গাছের পাতা পর্যন্ত ছেঁড়া নিষেধ। মক্কা মদিনাতে হজ্জে যদি কেউ যান, উমরায় যদি যান, শিকার করা নিষেধ, রক্তপাত নিষেধ, যুদ্ধ করা নিষেধ, এমনকি গাছের পাতা পর্যন্ত ছেঁড়া নিষেধ। কিন্তু এই কমবখ্ত লাইন ইয়াজিদ তার সেনাপতি মুসলিম ইবনে উকবাকে বলেছে, 3 দিনের জন্য তোমাকে আমি মদিনা হালাল করে দিলাম। বলে না নাউজুবিল্লাহ, যা ইচ্ছা করতে পারো। এখন উলামায়ে কেরামের কাছে প্রশ্ন, যারা মসজিদের মিম্বরে বসে ইয়াজিদের পক্ষে যারা কথা বলেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, হালালকে যে হারাম বলে আর হারামকে যে হালাল বলে, সে মুসলমান হতে পারে? আপনি নফসের ধোঁকায় একটা হারাম কাজ করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করে ফেলেছেন, আপনি মুসলমানই আছেন। কিন্তু আপনি যদি বলেন মদ খান বলে মদ পানকে যদি হালাল বলেন, জুয়া খেলেন বলে জুয়াকে যদি আপনি হালাল বলেন, আপনি আর মুসলমানের মধ্যে থাকতে পারবেন না। কারণ হালালকে হারাম করার, হারামকে হালাল করার কোনো অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কারো কাছে নাই। তো তারপর আপনি ইয়াজিদকে মুসলমান বলবেন? আপনি দেখেন, সর্বশেষ কথা বলবো, ইমামে হুসাইন তাফসিরে ইবনে কাসির সাক্ষী। কোন কিতাব বলেন? ইমাম ইবনে কাসির ওনার বেদায়া নেহায়া নামক ইতিহাসের কিতাব সাক্ষী। এছাড়াও ইমাম ইবনুল জৌজির কিতাবের মধ্যে এসছে। তারপর শেখ সাল্লাবি ওনার ইতিহাসের কিতাবের মধ্যে এসছে। অসংখ্য অগণিত তাফসিরে তাবারি থেকে শুরু করে, তারিখে তাবারি থেকে শুরু করে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে এসছে, ইয়াজিদের সামনে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শির মুবারক যখন পেশ করা হলো, তখন ইয়াজিদ কবিতার আকারে কয়েকটা লাইন বলেছিল। সেই কবিতাগুলো বলার আমার সময় নাই, বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ করে দিচ্ছি, ফয়সালা আপনারা করবেন। ইতিহাসের কিতাব বলছে, ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকে দেখে সে বলছিল আরবিতে কবিতা আকারে, মুহাম্মদ নিশ্চয় কোনো নবী ছিল না, শুধুমাত্র রাজা হওয়ার জন্য, বাদশাহ হওয়ার জন্য নবুয়তের কথা সে অ্যাক্টিং করে গেছে, অভিনয় করে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মাতাল অবস্থায় সে এই কবিতা গেয়েছে। এখন আপনি আমাকে বলেন, নবীর নবুয়ত যেই ব্যক্তি অস্বীকার করে, সে কি মুসলমান হতে পারে? এত কিছুর পরও আপনারা ইয়াজিদের পক্ষেই কথা বলবেন? সব বাদ দিলাম আমি, সব বাদ, আগে যা বলেছি সব বাদ। সর্বশেষ প্রশ্ন আপনাদের কাছে, নবীর আহলে বায়াতের আলোচনা এতক্ষণ করলাম না কোরআন হাদিস থেকে? নবীর আহলে বায়াতকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? মান্য করতে হবে, ঠিক কিনা? তাদেরকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, তাদের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? যদি কেউ না করে তার ঈমান থাকবে? সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার পরিজন সহ ৭২ জন সদস্যকে যখন শহীদ করা হলো,
তখন মনে করলাম তর্কের খাতিরে ইয়াজিদের এইখানে কোনো আদেশ ছিল না, তর্কের খাতিরে মেনে নিলাম। আপনারা আমাকে বলবেন, ইতিহাসের কোনো একটা কিতাব থেকে দেখাবেন ইমামে হুসাইনকে শাহাদাতের পেছনে যে নেতৃত্ব দিয়েছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জারদ সন্তানের পুত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উমর ইবনে সাআদ, শিমার জিল জৌশান, এই লোকগুলোকে ইয়াজিদ কি শাস্তি দিয়েছিল আমি জানতে চাই। ইতিহাস কি বলে, কোনো শাস্তি দিয়েছে? তো নবীর আহলে বায়াত যাদের মোহাব্বত ঈমান, তাদের শাহাদাতের পর, জানার পর, বুঝার পর যদি ইয়াজিদ শাস্তি না দিয়ে থাকে, এটা প্রমাণ কি করে? ইয়াজিদের সরাসরি আদেশেই ইমামে হুসাইন এবং শুহাদায়ে কারবালার শাহাদাত সংগঠিত হয়েছে। আর বেশি দূর যাওয়া লাগে না। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, উনার জানা সত্ত্বে যদি কেউ অন্যায় কাজ করে, কাউকে যদি হত্যা করে, আর ডক্টর ইউনূস জানা শোনা এবং বুঝার পর তাদেরকে যদি প্রমোশন দেন, তার মানে প্রমাণ কি হয়? যা হয়েছে ডক্টর ইউনূস সাহেবের আদেশে হয়েছে, ঠিক কিনা? যুক্তি কি বলে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যখন ইমামে হুসাইন এবং কারবালার ৭২ জন নিষ্পাপ মাসুম ব্যক্তিকে যখন শহীদ করলো, নবীর পরিবারের প্রায় ৪১ জন সদস্য সহ যখন শহীদ করলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইয়াজিদ খবর পাঠালো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক বড় কাজ করেছো, আরেকটা কাজ তোমাকে করতে হবে। সেই কাজটা কি? মদিনার মানুষজন আমি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তারা আমাকে আর রাজা মানছে না, বাদশাহ মানছে না, শাসক মানছে না, তাদেরকে গিয়ে শাস্তি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো পাষাণদিল মানুষ, সে বলছে ইয়াজিদ আমাকে দিয়ে অনেক করিয়েছিস, আমি তোর আর কোনো কথা মানব না। এখন এত কিছুর পর ইয়াজিদের পক্ষে মুহররম মাস আসলে সাফাই গান, আপনারা পিস টিভি নামক এক টিভিতে কোনো এক হুজুর কুট টাই পরা ইসলাম প্রচারক ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, রাহমাতুল্লাহি আলাইহি বলে দিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবীর আহলে বায়াতে আতহারের মোহাব্বতে, তাদের ভালোবাসায় আমাদেরকে পাকাপোক্ত হওয়ার তৌফিক যেন দান করেন, তাদেরকে আনুগত্য করা, তাদের সুন্নাহ, তাদের নীতি রীতি পদ্ধতি, তাদের আখলাক, তাদের সুমহান চরিত্র। আমার অনেক কিছু বলার ছিল আপনাদের উদ্দেশ্যে, তো আমার টাইম খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র মোহাব্বত করলেই হবে না, মোহাব্বতের সাথে সাথে আনুগত্য প্রয়োজন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে থেকেও, তীরের টার্গেটের মধ্যে থেকেও নামাজ কাজা করেন নাই। আমরা যদি নবীর আহলে বায়াতে আতহারের প্রেমিক যদি হতে চাই, আমাদেরকেও ৫ ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। তারা মিথ্যা বলেন নাই, তারা অন্যায়ের সাথে আপোষ করেন নাই, সুদ ঘুষ থেকে তারা শত শত হাজার হাজার মাইল দূরে ছিলেন। তারা অন্যায় জুলুম নির্যাতন এগুলোর বিরুদ্ধে দূরে ছিলেন, স্বৈরাচারিতা করেন নাই, কারো রক্তের পিপাসী ছিলেন না। তো নবীর আহলে বায়াতে আতহার, নবীর পরিবারের ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।